পাথিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। চলছে অনার্স দ্বিতীয় বর্ষের পেইড কোর্সের ক্লাস। একই সাথে অনার্স প্রথম বর্ষেরও চলছে। যারা ন্যাশনাল ভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমরা জানো দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে অপটিক্স। দ্যাট মিনস জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল ও ফিজিক্যাল অপটিক্স এটাকে বলি আমরা। তো সেইটার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অপবর্তন, যেটাকে বলা হয় ডিফ্রাকশন। ডিফ্রাকশন বা অপবর্তন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের আজকে একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছি। যারা পেইড কোর্সে ভর্তি হয়েছো ধন্যবাদ, আর যারা হচ্ছ বা হবে তাদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি। যে আসলে দ্বিতীয় বর্ষের কোর্সগুলোতে যদি একটু বুঝে শুনে না পড়া যায়, প্রথম বর্ষের মতো কিন্তু সিজিপিএ ওঠে না। তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবো। আজকে আমরা গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা পড়বো। সুন্দর একটি পিকচার আমি আগেই অঙ্কন করে রেখেছি গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা, এবং পাশ তোমাকে বলতে চাই আমার কাছে কিন্তু গেটিং আছে, এটাও দেখাতে পারি। এটা গ্রেটিং, এটাতে গ্রেটিং কাচের উপরে বিভিন্ন দাগ দেওয়া থাকতেছে। ওকে, দাগ দেওয়ার মধ্যে আলো যাবে, আর দুই দাগের মাঝখানে যে গ্রেটিং আর কি, দুই দাগের মাঝখানে আর কি যে অংশ এটা যাচ্ছে, সরি, এটা দিয়ে আলো যাবে এবং আর যে অস্পষ্ট অংশগুলো আর কি সেখান দিয়ে আলো যাবে কি যাবে না এটা নির্ভর করে গেটিং এর উপর। কারণ গেটিং দুই ধরনের, এক হচ্ছে ট্রান্সমিশন করতে পারে, একটা হচ্ছে রিফ্লেক্ট করতে পারে। ওকে, সেই বিষয়ে গেটিং এর প্রকারভেদে না আসি, এটা কিন্তু ট্রান্সমিশন গেটিং। হ্যাঁ, এই লাইনগুলো যা আছে এর মধ্যে যে সূক্ষ্ম লাইনগুলো আছে, লাইনগুলোর মধ্যে আলো যাচ্ছে এবং দুটো লাইনের মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে কিছুটা অস্বচ্ছ, কিন্তু ওর মধ্যে কিন্তু আলো যায়। ওকে, এটাকে বলে ট্রান্সমিশন গেটিং। তো যাই হোক, দেখো গ্রেডিং এর বিচ্ছুরণ ক্ষমতাকে আমি যদি সহজ সোজা সাপটা করে বলতে চাই, বিচ্ছুরণ ক্ষমতাকে প্রকাশ করতেছি কি দ্বারা? আমি অনেকে বলে এটা দ্বারা। ছোট্ট একটা জিনিস, এটাকে বলা হয় ডাব্লু। ছোট্ট একটা জিনিস, এটাকে গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লু বলবো না, হয়তো বা আবার বিশ্লেষণী ক্ষমতাকে ডাব্লু বলে। যাই হোক, আমরা বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? বিচ্ছুরণ আর বিশ্লেষণী ক্ষমতা কিন্তু আলাদা। ওকে, তো বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা বলতেছি যে ডি ডি ল্যামডা অফ থিটা। তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে এই যে থিটাটা, এটা কি? অপবর্তন যে কোণের একটা পরিবর্তন। তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে এটাকে এভাবে বলা যায়, অথবা ডে থিটা ডে ডি ল্যামডা। এই থিটা হচ্ছে পরিবর্তনশীল থিটা টু মাইনাস থিটা ওয়ান, এই ল্যামডা হচ্ছে পরিবর্তনশীল ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান। মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে এই যে অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হচ্ছে, কি অপবর্তন যে কোণটা চেঞ্জ হচ্ছে, তারই একটা ডেরিভেশন বা তারই একটা কি বলবো আর কি প্যারামিটার, যেটাকে বলবো আমরা কি গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা। কি ক্ষমতা? গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা। ওকে, তাহলে যদি বাংলাতে বলতেছে কি বলতে পারো? অপবর্তন গেটিং এ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হারকে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের যে একটা অনুপাত বা হার থাকে, সেটাকে কি বলবো আমরা? গেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা। ওকে, এখন এইগুলো না বলে একটু চিত্রটা দেখার চেষ্টা করি। আমি কি অঙ্কন করেছি? সুন্দর করে একটা চিত্র অঙ্কন করেছি। দেখো, এখানে ইয়েলো কালার দ্বারা আমি বুঝেছি ইয়েলো লাইট, এখানে তারপরে রেড কালার দ্বারা আমি বুঝেছি রেড লাইট। ওকে, ইয়েলো কালারের যে আলো সেটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, রেড কালারের যে আলোটা আমি নিচ্ছি সেটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্লাস ডেল ল্যামডা। অবশ্যই এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার চাইতে? ল্যামডার চাইতে বা ইয়েলোর চাইতে। ঠিক আছে, তো এই গেটিং এর মধ্যে যখন আলোটা পাস হচ্ছে, আলো মনোক্রোমেটিক লাইট পাস হচ্ছে, তখন এগুলো বেন্ডিং হচ্ছে, যেটা তো অপবর্তনের একটা সাধারণ ঘটনা, তাই না? বেন্ডিং হবে, বেন্ডিং হওয়ার পরে এদিকে ম্যাক্সিমাম মিনিমাম তৈরি হবে। তো বেন্ডিং হওয়ার পরে এখানে কি হচ্ছে? সেন্টার ম্যাক্সিমা কেন্দ্র এরকম উৎপন্ন হচ্ছে। আর এটাকে কি বলতেছি আমরা? সরি, এটা এইভাবে না, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। হ্যাঁ, ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা বলা যেতে পারে। ওকে, তো এখন এর মধ্যে ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। ওকে, আর তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিন্সিপাল ম্যাক্সিমা। এটাকে কি বলতেছি? প্রিন্সিপাল ম্যাক্সিমা। এটা ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। তার আগে এটা কেন্দ্রে সবচেয়ে উজ্জ্বল, তারপরে কি উজ্জ্বল অন্ধকার অবস্থা, এটাকে বলে সেকেন্ডারি প্রিন্সিপাল ম্যাক্সিমা। এই এই জোনের চাই, এটা কিন্তু অনেকেই জানে না অপবর্তনে কি ঘটনা করে। বলে যে কেন্দ্রে ম্যাক্সিমাম, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল। না, কেন্দ্রে অতি উজ্জ্বল, তারপরে অন্ধকার আলো এরকম পাওয়া যাবে, তারপরে একটু অতি উজ্জ্বল পাওয়া যাবে, কিন্তু যেটা কেন্দ্রের চেয়ে কম, ওটাকে বলতেছি ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। আর সেকেন্ডারি প্রিন্সিপাল ম্যাক্সিমা।
সেকেন্ডারি প্রিন্সিপাল ম্যাক্সিমা। এদিকে এরকম প্যাটার্ন পাওয়া যাচ্ছে, এদিকে এরকম প্যাটার্ন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা ইয়েলো রঙের জন্য। কিসের জন্য? ইয়েলো রঙের জন্য। দেখো একই সিটের এই সিটের যে স্লিটের গ্রেটিং ধ্রুবক কি? ডি ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে এই গ্যাপটা হচ্ছে এ, আর এই গ্যাপটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি। এরকম সিম্পল লাগে, ডি নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছে না, এক রেখা থেকে আর এক রেখার দূরত্ব এ প্লাস বি ডি। এখানেও ডি সমান সমান কি রে বাবা? এ প্লাস বি। ওকে, এইখানেও থিটা। আর লালের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো তো, পার্থক্যটা দেখো। এইখানে যেরকম সেন্টার ম্যাক্সিমা প্রিন্সিপাল ম্যাক্সিমা গঠন হয়েছে, রেডের ক্ষেত্রে যে কিন্তু দেখো আমি দুইটাকে একই প্যারালাল অঙ্কন করেছি, দেখো এই গ্যাপটা কিন্তু বেড়ে গেছে। এই যে আমাদের সেকেন্ডারি প্রিন্সিপাল ম্যাক্সিমা, এই অঞ্চলটা বেড়ে গেছে। ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা পিএম প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটা কি ফার্স্ট অর্ডার। এরপরে তো আরো হবে, আরো এরকম ঢেউরো ছোট ছোট ঢেউ হবে, আরেকটা বড় বড় হবে, তো যেটাকে বলবো আর কি, হ্যাঁ, সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। এভাবে চলতেই থাকবে, এভাবে চলতে থাকবে। বিষয়টা কেমন? এভাবে চলতে থাকবে, হ্যাঁ, এভাবে চলতে থাকবে, ওভাবে চলতে থাকবে। তাহলে দেখো এই সিএম এবং পিএম এর মাঝখানে যে গ্যাপ, এটাও সিএম, এটাও পিএম, এর মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা বেড়ে গেছে। কিসের জন্য? জাস্ট ফর ল্যামডা চেঞ্জ হয়েছে। কি ফর ল্যামডা চেঞ্জ হয়েছে, তার জন্য এই যে অপবর্তন যে কোণটা, সেটাও চেঞ্জ হয়ে গেছে, থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে কোণের পরিবর্তন কত হচ্ছে? থিটা প্লাস ডেল্টা থিটা মাইনাস থিটা ইকুয়াল টু ডি থিটা। আর ল্যামডার পরিবর্তন কত হচ্ছে? ল্যামডা প্লাস ডি ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল টু ডি ল্যামডা। এখন এই যে ল্যামডা, এইটার এবং এটার যে পরিবর্তন, এইটাকেই বলে ডি থিটা। ডি ল্যামডাকে বলতেছে হচ্ছে কি ক্ষমতা? ডিসপারসিভ পাওয়ার, ডিপি, ডিসপারসিভ পাওয়ার অফ গ্রেটিং। ক্লিয়ার? এখন ক্যালকুলেশন, কনসেপ্টটা বোঝা গেছে? তুমি এই চিত্র যদি অঙ্কন করতে পারো, আর যদি সুন্দর করে একটু লিখতে পারো 3-4টা লাইন, এটা বেশি কিন্তু বড় প্রশ্ন না, তাহলে কেন তুমি ফুল মার্ক পাবে না? শুধু মানে একটু যদি বুঝাইতে পারো, মানে সারপ্রাইজ হয়ে যাবে, আমরা যে খাতা দেখি আর কি, সারপ্রাইজ হয়ে যাবে যে না তুমি জিনিসটা বুঝেছো, জিনিসটা বুঝেছো। ওকে, তাহলে এর পরের স্লাইডে আমি যাচ্ছি, এর পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আমি কি করব? আমরা জানি মুখ চরম উজ্জ্বলতার শর্ত কি, চরমের শর্ত কি? এখন সহজ চলে আসতেছে। চরমের শর্ত কি? কিসের শর্ত এটা? চরমের শর্ত কি আমরা জানি? এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এটা যদি হয় চরমের শর্ত, তোমাকে চরমের শর্ত এখানে প্রতিপাদন করতে হবে না, এখান থেকে তোমার ডি থিটা ডি ল্যামডা বের করতে হবে। ওকে, এই চরমের শর্তে যদি আমি সাইন থিটাকে এইভাবে রাখি, এন ল্যামডা এ প্লাস বি এই পাশে নিয়ে যাই, এখন আমরা সিম্পলি এটা যদি করি, সিম্পলি এটা যদি করি, সিম্পলি এটা যদি করি, তাহলে আমাদের কি বের হবে? আমাদের কিন্তু একটা বিষয় আসবে, হ্যাঁ, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এন ল্যামডা এ প্লাস বি, আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম কেন? আমরা ডি থিটা ডি ল্যামডা বের করব, ডি থিটা ডি ল্যামডা বের করব। এরপরে কি আসতেছে? সাইন থিটাকে করলে কি হবে? কজ অফ থিটা ডি থিটা ডি ল্যামডা, এই থিটাকে আবার কাজ করবে। ওকে, আর ওই পাশে এন এ প্লাস বি, এগুলো তো ধ্রুব, আর কাজ করবে কার উপরে? ডি ল্যামডা ডি ল্যামডার উপরে। সিম্পলি কি হয়ে যাচ্ছে? এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে ডি থিটা ডি ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে? এন, উপরে থাকতেছে এন এ প্লাস বি, নিচে থাকতেছে হচ্ছে কি রে বাবা? কস থিটা, কস থিটা। এ প্লাস বি কে তো ডি বলা হয়, ডি মানে আবার 1/n বসানো যায়। এখানে যদি তুমি নিয়ে আসো যে ডি ইকুয়াল টু এ প্লাস বি, এন ইকুয়াল টু 1/d, তাহলে ডি ইকুয়াল টু 1/n, এটা যদি তুমি এখানে পুট করো, তাহলে কি আসবে? ডি, এটা কি ডি? এটার বদলে কি লেখা যাবে? এন 1 ডিভিশন ক্যাপিটাল এন কস থিটা, মানে প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা। হ্যাঁ, পরবর্তীতে কি হয়ে যাচ্ছে একটু দেখি, আমরা এই পাশে দেখছি, ডি থিটা ডি ল্যামডা ইকুয়াল টু এন এন কস থিটা। হতে পারে এটা একটা সমীকরণ চলে আসলো। তাহলে গেটিংয়ের বিশ্লেষণী ক্ষমতা কি? গেটিংয়ের বিশ্লেষণী ক্ষমতার রাশিমালা দেখাও বা ব্যাখ্যা করো, সুন্দর করে কিন্তু আমরা সিম্পলি এটা সলভ করতে পারি। তো যাই হোক, এই ধরনের বেসিক সহ পড়তে গেলে কিন্তু আমার কোর্সের কোনো বিকল্প নেই, এটাই বলবো।
তো আজকের ক্লাসটি দীর্ঘায়িত করছি না, নেক্সট ক্লাসে বা ফ্রি ক্লাসে বা পেইড কোর্স ক্লাসে দেখা হবে। সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোর্সে এনরোল করার জন্য কিন্তু ওয়েলকাম বলেই রাখছি। ওকে, সকলে ভালো থাকবে।